আপনি পালাচ্ছেন কেন? দাঁড়ান। আপনি পালাচ্ছেন কেন? দাঁড়ান। আপনি পালাচ্ছেন কেন? বলেন পালাচ্ছেন কেন? পোস্টিং হয়েছে বলেন। ময়মনসিংহ। হ্যাঁ। কবে পোস্টিং হয়েছে আপনার? পোস্টিং হচ্ছে আপনার আমরা এখনো জয়েন হয় নাই এখনো। কবে পোস্টিং হয়েছে কবে সেটা? ওই পোস্টিং হচ্ছে 1 সপ্তাহ আগে প্রায়। 1 সপ্তাহ আগে। হ্যাঁ আমার এখনো ছুটি যাচ্ছে। আপনি এখনো যান নাই কেন এখান থেকে? ছুটি যাচ্ছে আমি ক্ষমা চাচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি। না ক্ষমা চাইলে হবে না, আপনি দাঁড়ান না কথা বলেন। না এটা তো কিভাবে দাঁড়ান আপনি? আমার কথা আমি সাব ইন্সপেক্টর হিসেবে একটা অপরাধ কোথাও আমি যদি দেখি যে একটা অপরাধ হইতেছে সেটা আমি অবশ্যই সেটাকে আমাকে শুনতে হবে। সেটা আমার দেখা গেছে যে আমার নির্মূল করার দায়িত্ব আছে। কর্মকর্তারা কি জানে সেটা? উদ্যোগ কর্মকর্তারা জানে না কিছু, কিন্তু বিষয়টা হলো কি যে আমি জাস্ট তাদের কাছে শুনছি। আচ্ছা আপনি একটু চলেন, আপনার অফিসে যাই একটু। আমরা অফিস যাবেন কেন? আপনি যে অফিসে চাকরি করেন এটা একটু দেখি। হ্যাঁ আপনি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে চাকরি করেন এটা একটু দেখি। আপনি আরেকজন থেকে চাঁদাবাজি করেন? অবশ্যই চাঁদা। আমার কাছে ডকুমেন্ট আছে। উনি কি আপনাদের এখানে চাকরি করে? চাকরি করে ভাই রহমান ছিল। হ্যাঁ কোথায় পোস্টিং হয়েছে একটু বলেন তো ভাই। আপনি কি সরকার কি বলছে চাঁদাবাজি করার জন্য? সরকার কি বলছে আপনাকে চাঁদাবাজি করার পক্ষ দিয়ে আগে আসছেন? কোথায় পোস্টিং হয়েছে একটু বলেন তো। চোর কোথাকার? হ্যাঁ কে চোর বলেন? আপনারা চোর মিয়া। আমরা চোর। চোরের পক্ষ দিয়ে আসছেন, নাহলে আপনারা চোরের পক্ষ দিয়ে না আসলে আপনারা এখানে কেন আসবেন? আপনি পালাচ্ছেন কেন? দাঁড়ান। আপনি পালাচ্ছেন কেন? দাঁড়ান। আপনি পালাচ্ছেন কেন? বলেন পালাচ্ছেন কেন? আপনি অফিসে চলেন। অফিসে কি? অফিসে আমার কাছে আপনারা একটা ভুয়া একটা ডকুমেন্ট নিয়ে এখানে আসছেন। এটাকে আপনার আমি কি ভুয়া বলেন? তাহলে আপনি যাচ্ছেন না কেন? আপনি তো এখানে পোস্টিং নাই। পোস্টিং কোথায় হয়েছে আপনার বলেন? আপনার চোরের পক্ষ দিয়ে আপনারা এখানে আপনার কোথায় পোস্টিং হয়েছে বলেন? ময়মনসিংহ। হ্যাঁ। হ্যাঁ। কবে পোস্টিং হয়েছে আপনার? পোস্টিং হচ্ছে আপনার আমরা এখনো জয়েন হয় নাই এখনো। কবে পোস্টিং হয়েছে কবে সেটা বলেন? পোস্টিং হচ্ছে 1 সপ্তাহ আগে প্রায়। 1 সপ্তাহ আগে। হ্যাঁ আমার এখনো ছুটি যাচ্ছে। আপনি এখনো যান নাই কেন এখানে? ছুটিতে আসছি আমি। আপনার কাছে কেন? চোরের পক্ষ দিয়ে এগুলো করেন না চোর কি চুরি করছে আপনি প্রমাণ দেন। চুরি করছেন আপনার চোরের পক্ষ দিয়ে। প্রমাণ দেন। আরে জান ভাই আপনাদের কাছে কেউ যে চোর সেটা একটু প্রমাণ দেন। প্লিজ বললাম। আমি সাব ইন্সপেক্টর, এটা একটু সঠিক, এটা তো ভুয়া না। এবং আমার প্রশ্ন না, এটা আমার প্রশ্ন। প্রমাণ পাইনি। পরিচয়পত্র আমার বাসায়, এখানে আমার বাসা, পাশে আমার বাসা। আপনি পরিচয়পত্রটা আনেন, এনে আমাদেরকে একটু পরিচয়পত্রটা দেখেন, আমরা একটু দেখতে চাই যে আপনি আসলে অরিজিনাল পুলিশ। আগে বলেন যে আপনার দায়িত্বের মধ্যে এটা পড়ে। আচ্ছা আমার দায়িত্বের ভিতর পড়ে না, আমি কাজ শুনছিলাম তার কাছে। আর আর কোনো কিছু না, আমি শুনছিলাম যে ভাই এরকম দায়িত্বের ভিতর পড়ে কিনা। আমি সিটিআই 8-9 বছর ধরে আছি এখানে। 8-9 বছর আমি বাইরে, তারা আমার এলাকায় ওইখানে বেশি, ওখানে আমার প্রচুর বন্ধু, ওখানে আমার এলাকা বেশি। আমার একটা সংবাদ আসছে যে এরকম একটা রাস্তা খুঁজে এরকম টান নিচ্ছে। আমি জাস্ট শুনছি। পুলিশ শোনেন, এটা কি আপনার পুলিশ করে ভাই? এটা করে, কিন্তু আমি আর করবো না। জান হইলো জান, প্লিজ আমার বাদ দেন। আমি ক্ষমা চাচ্ছি। না ক্ষমা চাইলে হবে না, আপনি দাঁড়ান না কথা বলেন। সাব ইন্সপেক্টর ওয়াহিদুর রহমান আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 3 কর্মরত ছিলেন। তো আমি এখানে যোগদানের পরে তার কিছু ইনডিসিপ্লিনারি কার্যকলাপের কারণে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়। পানিশমেন্ট দেওয়ার পরেও সেটাকে না শুধরানোর ফলে তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 5 ময়মনসিংহে এটা প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়। এখন আপনারা যে অভিযোগটা দিচ্ছেন, এই অভিযোগটা তদন্তের বিষয়। সেই তদন্তের পরে যদি সেটা সে অভিযুক্ত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে আমি কেন দিব টাকা বলেন? কেন দিবা টাকা? না দেখা যাচ্ছে যে কেন টাকা দিবা তুমি, দেখা যাচ্ছে যে আমি কেন আপনার সাথে দেখা করবো কি কারণে? আমি আপনি বলতেছেন আপনাকে আমি খরচ দিতাম, কি কারণে দিব আপনি বলেন? তুমি সেই চ্যালেঞ্জে যাচ্ছ। আবার চ্যালেঞ্জে গেলাম আপনার সাথে, সমস্যা কি?